কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা থাকলে মা সেমাই রান্না করে দিত, পায়েস রান্না করে দিত। বাবা আয় আয়, ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যা, ঈদের নামাজে যাওয়ার আগে পায়েস খেয়ে যা। বাবা নতুন জামা কাপড় কিনে দিত মার্কেট থেকে। আস বাবা না। অনেক মুরব্বী বাবাজিরা এতিমের ঘটনা বলেছি, সাহাবী এতিমের ঘটনা বলেছি। আমাদের মধ্যে অনেক এতিমরা বসে আছে, শুধুমাত্র ছোটরা না, মুরব্বীদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই, ছোটদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই। চৌকের পানি যদি ফালাইতে পারো, তোমার চৌকের পানি ফালানোর কারণে আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব চিরতরে আল্লাহ মাফ করে দিবেন, বলেন আমিন। রমজানের 30টা দিন আমাদের কাছে এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, ইবাদতের কত স্বাদ রে বাবা। ও যুবক ভাইয়েরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যা নামাজটা বিছায়া বসে যা, শুকরিয়া তান 2 রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করো। ঈদুল ফিতরের জামাতে যদিও মা বোনেরা আসতে পারে নাই, তারাও গোসল করে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ আদায় করো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আজকের ঈদের দিন পর্যন্ত হায়াত দিয়েছেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদের কাছে রোজা কেমন লাগছে? আমরা বলতে চাই, যারা রোজা রেখেছে তারাই একমাত্র বলতে পারবে রোজা কেমন মজার জিনিস, তাহাজ্জুদ কেমন ভালো লাগার জিনিস। যারা তাহাজ্জুদের বিছানায় প্রতিটা রাত্রে কাঁদতে কাঁদতে বিজয় দিয়েছি, 30টা দিন যারা রোজা রেখেছে আল্লাহকে পাওয়ার জন্য খতমে তারাবিতে দীর্ঘক্ষণ যারা দাঁড়ায় থাকছে, আল্লাহ আমাকে অনেকে বলেছে হুজুর তেলাওয়াত শুনতে শুধু ভালোই লাগে, কোরআনের তেলাওয়াত এটা তো আল্লাহর সরাসরি বাণী, এটা তো আল্লাহ সরাসরি নাজিল করেছেন। আল্লাহ তার কুদরতি জবান দিয়া কালামুল্লাহ মাজিদ আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, নিজেই বানাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল কোরআন, কোরআনের তেলাওয়াতের চাইতে উচ্চ কোনো ধ্বনি হইতে পারে না। যারা খতমে তারাবিতে অংশগ্রহণ করেছেন তারাই শুধু রমজান মিস করবেন। যারা 30টা দিন রোজা রেখেছেন, সারি ও ইফতারি করেছেন, ইফতারির সামনে নিয়ে বান্দা বসা, কত রকমের ফল ফলাদি, কত রকমের বাহারি রকমের আইটেম সামনে, কিন্তু বান্দা মুখে দেয় না। ফল ফলাদি, তরমুজ, আপেল, আঙ্গুর, বেদানা সব কিছু সামনে রাখা, বুট মুড়ি, ছোলা বুট, এরপরে আলু পেঁয়াজি, কত রকমের বাহারি রকমের আইটেম সামনে রাখা, বান্দা মুখে দেয় না একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। যখন ইফতারির সামনে নিয়ে বান্দা যখন বসে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা তোরা দেখ, তোরা বলছিলে এই মানুষ আমি যেন না বানাই। আয় ফেরেশতারা, আজ আমি আল্লাহর ভয়ে যারা ইফতারি করে না, যারা নাকি আমি আল্লাহর ভয়ে এখনো মুখ লাগায় না, আজান হওয়ার জন্য অপেক্ষা করে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চোখের পানি ফেলায় আজ আল্লাহর দরবারে কান্দো। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা থাকলে মা সেমাই রান্না করে দিত, পায়েস রান্না করে দিত। বাবা আয় আয়, ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যা, ঈদের নামাজে যাওয়ার আগে পায়েস খেয়ে যা। বাবা নতুন জামা কাপড় কিনে দিত মার্কেট থেকে। আস বাবা না। অনেক মুরব্বী বাবাজিরা এতিমের ঘটনা বলেছি, সাহাবী এতিমের ঘটনা বলেছি। আমাদের মধ্যে অনেক এতিমরা বসে আছে, শুধুমাত্র ছোটরা না, মুরব্বীদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই, ছোটদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই। চৌকের পানি যদি ফালাইতে পারো, তোমার চৌকের পানি ফালানোর কারণে আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব চিরতরে আল্লাহ মাফ করে দিবেন, বলেন আমিন। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ, কিন্তু দুজাহানের বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো ঈদের মার্কেট নাই। আমাদের ঘরে 1 সেট 2 সেট 5 সেট 10 সেট পর্যন্ত ঈদের শপিং হয়ে যায়। তো অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঈদের কোনো মার্কেটই নাই।
কেমন অবস্থা ছিল? হুজুর টাকা পয়সার অভাব ছিল নাকি? না, ইচ্ছা করলে অর্ধ জাহানের বাদশা উনি মার্কেট কি করতে পারতো না? ইচ্ছা করলে অবশ্যই করতে পারতো। অর্ধ জাহানের বাদশা ওনার পরিবার, ওনার আহলিয়া ডাক দিয়া বলে, নিয়া আমিরাল মুমিনিন, আজকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে, ঈদের নামাজের ইমামতি করবেন আপনি। আজকে আপনার ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। ওগো আল্লাহর নবীর সাহাবী, প্রত্যেকের ঘরে ঘরে ঈদের আনন্দ, ঈদের মার্কেট, কিন্তু আপনারও কোনো ঈদের মার্কেট নাই, আমারও মার্কেট নাই, বাচ্চাদেরও কোনো ঈদের আনন্দ নাই। আমরা না হয় মনকে বুঝ দিলাম, কিন্তু বাচ্চাদেরকে কি বলে মনকে বুঝ দিব? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলেন, নো আমার প্রাণের স্ত্রী, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যেই বাতা পাই, সেই বাতার পরে এক্সট্রা 1 টাকাও আমি নেই না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ওমরের মতো এরকম খলিফা আজও পৃথিবীতে আছে নাকি? আরো জোরে বলেন, আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মালের নির্ধারিত বাতা থেকে 1 টাকা বেশিও আমি নেই নাই। আমার কাছে তো আর টাকা নাই, আমার কাছে আর দিনার নাই, দিরহাম নাই, আমি কোথা থেকে মার্কেট করে সন্তানদেরকে দিব? এমনি স্ত্রী ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী আমার, আপনার বাইতুল মালের অর্থমন্ত্রীকে আপনি বলেন আগামী মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য। অ্যাডভান্স বেতন নেন আপনি, অ্যাডভান্স বেতন নিয়ে আপনি মার্কেট করেন, বাচ্চাদের মুখে কমপক্ষে হাসি ফোটান। এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিকগণ লেখেন, একটা চিরকুট লিখলেন। তখনকার সময়ের বাইতুল মালের অধীনে যে সাহাবী ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থমন্ত্রীর কাছে চিরকুট লিখলেন, একটা চিঠি লিখলেন, আমি খলিফাতুল মুসলিমিন বলছি, ভাই আমার, আমাকে আগামী মাসের অ্যাডভান্স 1 মাসের বেতন দিয়ে দাও। এমনি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমরের চিঠি পাওয়ার পরে উনি কান্নায় বিভোর হয়ে গেলেন। চিন্তা করলেন, আহারে, যিনি অর্ধ জাহানের বাদশা, ওনার ঘরে মার্কেট নাই, ওনার ঘরে শপিং নাই, ওনার ঘরে ঈদের কোনো নতুন জামা কাপড় নাই, 12টা তালি যুক্ত জামা লাগায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ এবং জুমাতে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। তাদের নতুন জামা ছিল না, কিন্তু আল্লাহর সাথে কালেকশন ছিল, নবীজির সাথে কালেকশন ছিল, ভালোবাসা ছিল। তাইসের মসজিদ ছিল না, খেজুর পাতার চাউনির মসজিদ ছিল, কিন্তু সরাসরি আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইয়া বাইতুল মালের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ কান্নায় বিভোর হয়ে গেলেন। আর ডাক দিয়া বলেন, আল্লাহ, যিনি আজকে অর্ধ জাহানের বাদশা, ওনার ঘরে এমন অবস্থা, উনি এত সতর্ক, উনার এত ভয়, জাহান্নামের আগুনের এত ভয়, আল্লাহর ভয় ওনার অন্তরে এত বেশি, আমরা তো এখনো ওনার দ্বারে কাছে যাইতে পারি নাই। এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ তারপরেও সিটির অপর পৃষ্ঠায় লিখলেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার সাথে সরাসরি সাক্ষাৎ করেন। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন বাইতুল মালের দায়িত্বদিন সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আসসালামু আলাইকা ইয়া নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনাকে সালাম, সম্ভাষণ, ঈদ মোবারক। ওগো নবীজির সাহাবী, অর্ধ জাহানের বাদশা, আপনি যে আমার কাছে আগামী 1 মাসের অ্যাডভান্স বেতন চাইলেন, আমাকে 2টা কথার উত্তর দেন। 2টা কথা যদি উত্তর দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের বেতন দিয়ে দিব। 1 নাম্বার কথা হচ্ছে, আপনি যে আগামী 1 বছর বাঁচবেন, 1 মাস যে বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না?
আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আগামী 1 মাস বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আপনি যে আগামী 1 মাস গদিতে থাকবেন, জনগণ আপনাকে নামাইবে না, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? 2টা প্রশ্ন। কেমন সাহাবীদের ভিতরে কেমন চিন্তা ছিল, কেমন আমানতদারিতা ছিল, চিন্তা করেন যে আপনার তো হায়াতের গ্যারান্টি আছে নাকি? হায়াতের তো গ্যারান্টি নাই, ক্ষমতায় টাকারও গ্যারান্টি নাই। আজকাল 1 বছর 5 বছরের চেয়ারে বসলে মনে করে 41 সাল 100 সাল গদি আর ছাড়বো না, মৃত্যু আর হবে না, আজরাইল আর কাছে আসবে না, আমার বাবার দেশ, আমার দেশ আমিই চালাবো, মন চাইলে আর চেয়ার থেকে নামবো না, এরকম সরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ সাহাবীদের ভিতরে কেমন আমানতদারিতা ছিল, একটা টাকাও তারা, একটা পয়সাও এদিক থেকে সেদিক করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, উনি চাইলে বাইতুল মাল থেকে করতে পারতেন না? কার সাথে আছে না? মেম্বার, চেয়ারম্যান, পার্লামেন্টের সদস্য, তাদের কাছে গম আছে, লিলিফের মাল আছে, রমজানের খেজুর আছে, কত কিছু আছে, তারপরে গরিব অসহায়ের মাল নিজের পেটেই নিজে ঢুকায়, আছে না নাই? একটা টাকাও পর্যন্ত তারা এদিক থেকে সেদিক করেন নাই। তারা কেমন আমানতদারিতা ছিল। আজকার যুগেও যদি ওই আবু উবাইদা ইবনুল জাররাহর মতো গভর্নর থাকতো, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক থাকতো, আজ বাংলার ঘরে কোনো মানুষ অসহায়, অনাহারে, দুঃখী অবস্থায় থাকতো না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইন্ডিয়া কয়েকজন আগের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, আপনারা নাম শুনেছেন। ইন্দিরা গান্ধী বলেছিল, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ওমরের মতো শাসক আর না আসবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আর শান্তি আসবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ডাক দিয়া বলেন, আমার অর্থমন্ত্রী পাইছি, এই জন্য আমি শুকরিয়া, যেই অর্থমন্ত্রী আমাকে আল্লাহর ভয়ে আমানতের খেয়ানত করে নাই। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরামের ঘরের ভিতরে ঈদের মার্কেট ছিল না, ঈদের এত বেশি শপিং ছিল না, তাদের ভিতরে ছিল ইমানের তাজা খবর, ইমানের মজবুততা, আমলের মজবুততা। 30টা দিন তারা সিয়াম সাধনা আদায় করেছে, 30টা দিন তারা সাহরি ইফতারি করেছে, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আমার নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই দিন ইন্তেকাল করবেন, যেই বছর ইন্তেকাল করবেন, ওই বছর আমার নবীজি 20 দিন একাধারে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। যেই দিন নবীজি ইন্তেকাল করবেন, যেই মাসে নবীজি যেই বছর ইন্তেকাল করবেন, ওই বছর রমজানের 20 দিন একাধারে ইতিকাফ করছেন। আজকাল আমাদের ঈমান এত দুর্বল, আমাদের আমল এত দুর্বল, ইতিকাফ করার জন্য লোক পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আমরা হুজুররা তো আল্লাহর 12 মাস ইতিকাফে আছে, আল্লাহর রাস্তায় আছে, কিন্তু এলাকার বাসী একজনরে যদি, আপনার 2 জনরে যদি বলেন ইতিকাফে বসার জন্য 10 দিনের জন্য, কত কাজ, কত ব্যস্ততা, কত কিছু। এই হলো আমাদের ঈমানের অবস্থা, আমলের অবস্থা। নবীজি মসজিদে নববীতে যখন ঈদের ভাষণ দিতে উঠবেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে মাহে রমজান কেমন লাগলো? আচ্ছা, আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাহে রমজান কেমন লাগছে আপনাদের কাছে? আরো জোরে বলেন, কেমন লাগছে? চিৎকার দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আজকের দিনই হচ্ছে তাকবীর দেওয়ার দিন। আল্লাহ বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ধ্বনি দিয়া দিয়া, আল্লাহর আওয়াজের ধ্বনি দিয়া দিয়া আজকে ঈদগাহে আমরা আসব। আর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রমজানের 30টা দিন আমাদের কাছে এত ভালো লেগেছে, এত মজা লেগেছে, ইবাদতের কত স্বাদ রে বাবা। ও যুবক ভাইয়েরা, ও
পর্দার অন্তরালের মা বোনেরা, যায় নামাজটা বিছায়া বসে যাও, শুকরিয়া তান 2 রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করো। ঈদুল ফিতরের জামাতে যদিও মা বোনেরা আসতে পারে নাই, তারাও গোসল করে ওযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ আদায় করো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আজকের ঈদের দিন পর্যন্ত হায়াত দিয়েছেন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমাদের কাছে রোজা কেমন লাগছে? আমরা বলতে চাই যারা রোজা রেখেছে তারাই একমাত্র বলতে পারবে রোজা কেমন মজার জিনিস, তাহাজ্জুদ কেমন ভালো লাগার জিনিস। যারা তাহাজ্জুদের বিছানায় প্রতিটা রাত্রে কাঁদতে কাঁদতে বিছায়া দিয়েছি, 30টা দিন যারা রোজা রেখেছে আল্লাহকে পাওয়ার জন্য খতমে তারাবিতে দীর্ঘক্ষণ যারা দাঁড়ায় থাকছে, আল্লাহ আমাকে অনেকে বলেছে হুজুর তেলাওয়াত শুনতে শুধু ভালোই লাগে, কোরআনের তেলাওয়াত এটা তো আল্লাহর সরাসরি বাণী, এটা তো আল্লাহ সরাসরি নাজিল করেছেন। আল্লাহ তার কুদরতি জবান দিয়া কালামুল্লাহ মাজিদ আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, নিজেই বানাইছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল কোরআন, কোরআনের তেলাওয়াতের চাইতে উচ্চ কোনো ধ্বনি হইতে পারে না। যারা খতমে তারাবিতে অংশগ্রহণ করেছেন তারাই শুধু রমজান মিস করবেন। যারা 30টা দিন রোজা রেখেছেন, সারি ও ইফতারি করেছেন, ইফতারির সামনে নিয়ে বান্দা বসা, কত রকমের ফল ফলাদি, কত রকমের বাহারি রকমের আইটেম সামনে, কিন্তু বান্দা মুখে দেয় না। ফল ফলাদি তরমুজ, আপেল, আঙ্গুর, বেদানা সব কিছু সামনে রাখা, বুট মুড়ি, ছোলা বুট, এরপরে আলু পেঁয়াজি, কত রকমের বাহারি রকমের আইটেম সামনে রাখা, বান্দা মুখে দেয় না একমাত্র কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। যখন ইফতারির সামনে নিয়ে বান্দা যখন বসে থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা তোরা দেখ, তোরা বলছিলে এই মানুষ আমি যেন না বানাই। ওই ফেরেশতারা, আজ আমি আল্লাহর ভয়ে যারা ইফতারি করে না, যারা নাকি আমি আল্লাহর ভয়ে এখনো মুখ লাগায় না, আজান হওয়ার জন্য অপেক্ষা করে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো এই সমস্ত রোজাদার বান্দা বান্দীদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চোখের পানি ফেলায় আজ আল্লাহর দরবারে কান্দো। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা থাকলে মা সেমাই রান্না করে দিত, পায়েস রান্না করে দিত, বাবা আয় আয় ঈদের নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে যা, ঈদের নামাজে যাওয়ার আগে পায়েস খেয়ে যা। বাবা নতুন জামা কাপড় কিনে দিত মার্কেট থেকে, আজ বাবা না। অনেক মুরব্বী বাবাজিরা এতিমের ঘটনা বলেছি, সাহাবী এতিমের ঘটনা বলেছি। আমাদের মধ্যে অনেক এতিমরা বসে আছে, শুধুমাত্র ছোটরা না, মুরব্বীদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই, ছোটদের ভিতরে অনেকের মা নাই বাবা নাই। চোখের পানি যদি ফালাইতে পারো, তোমার চোখের পানি ফালানোর কারণে আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব চিরতরে আল্লাহ মাফ করে দিবেন, বলেন আমিন। মায়ের কথা স্মরণ করো যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, মায়ের কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো। যেই বাবা তোমাকে কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছি, ওই বাবার সাথে কত ঈদের নামাজে গিয়েছো। ঈদের নামাজে যাওয়ার সময় বাবা আঙ্গুল ধরে ধরে নিয়ে যাইতো, আর তোমাকে খেলনা কিনে দিত, কত রকমের বাহারি রকমের আনন্দ দিত। সেই বাবা আজ নাই, অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছি, হাজারো মাটির নিচে চাপা দিয়ে চলে এসেছো, নিষ্ঠুর পাষাণের মতো। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ও নিষ্ঠুর যুবক, সেই মাকে কাঁধে উঠাইয়া কাপন দাপন কমপ্লিট করে পাষাণের মতো বাজারের নিচে গাছতলায় বাসতলায় নিজের কাঁধে উঠাইয়া বুকের উপর চাপা দিয়া হাজারো মাটির নিচে রেখে এসেছো। একবারও মায়ের কথা কি মনে হয় না? একবারও কি বাবার কথা স্মরণ হয় না? আজ মা বাবার জন্য যদি না কাঁদো যুবক ভাই, কবে কাঁদবা? আজকে কাঁদার দিন। কাইলা যদি চোখের কোনা পানি যদি ফালাইতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদুল ফিতরের সমস্ত বরকত, রহমত, মাগফিরাত আল্লাহ যেন দান করেন, আমরা যেন মাফ নিয়া আমরা যেন বাড়িতে যাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন।